নমস্কার দর্শক বন্ধু, পলিশ কুকিং অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারিনি বন্ধুরা, আপনাদের সঙ্গে কোনো যোগাযোগই আমার ছিল না। আবার আজকে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আসলাম। বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন, একটু সহযোগিতা করবেন। আমি নানান কারণে অনেক রকম অসুবিধা, আমার ছেলের লেখাপড়া, বাড়িতে একা হাতে সব কাজকর্ম করতে হয়, এইসবের জন্যে ভিডিও করা হয়নি বা ভিডিও ছাড়াও হয়নি। আজকে অনেকদিন পরে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। এটা হলো বাঁধাকপি ডিম দিয়ে আজকে একটা রেসিপি বানাবো। এই রেসিপিটা দারুণ টেস্ট হয় বন্ধুরা। আপনারা তো বাঁধাকপি অনেক খেয়েছেন, অনেক রকমভাবেই খেয়েছেন, একবার এরকমভাবে খেয়ে দেখবেন, অপূর্ব লাগে। আসুন বন্ধুরা, এই বাঁধাকপির রেসিপিটা বানাতে আমার কী কী লাগছে একটু দেখে নিই। এখানে আমি বাঁধাকপিটাকে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ টুকরো করা, টমেটো আছে, দুভাগে রেখেছি, একটা পেস্ট করব আর একটা এমনি কুচনো টমেটো দেব। এখানে আলু টুকরো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি একটু আদা রসুন, আর নিয়েছি 3খানা ডিম। প্রথমে আমি এই আদা রসুনটা পেস্ট করে নেব, এর সঙ্গে পেঁয়াজগুলো দিয়ে দেবো পেস্ট করার জন্যে, আর টমেটো দিয়ে দেবো। আর এই টমেটোটা রেখে দিলাম, এটা এমনি দেবো। আর এর মধ্যে পাকা লঙ্কা নিয়ে নিলাম, কাঁচা পাকা লঙ্কা নিলাম। এবার এটাকে পেস্ট করে নিতে হবে। এটা পেস্ট করা হয়ে গেছে, এবার আমি রান্নাটা করব। আমি 3খানা ডিম ফাটিয়ে নিয়েছি, এবারে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ফাটিয়ে নেব, একটু ভালো করে ফেটে নেব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, এবারে আমি একটু সামান্য তেল দেবো। একটু এটাকে আমি ভুজিয়া বানিয়ে নেবো, ডিমের ভুজিয়া। তেলটা একটু নেড়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, এবার ডিমটা আমি দিয়ে দেবো। ডিমটা ভালো করে নাড়িয়ে নিয়ে একটু ডিমগুলো ভুজিয়া বানানো হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। ভুজিয়াগুলো উঠিয়ে নিয়েছি। কড়াইতে আবার তেল দিয়ে দিলাম, টু টেবিল স্পুন তেল দিলাম আমি। তেলটা গরম হয়ে গেছে, সাদা জিরে গোটা আর দুটো শুকনো লঙ্কা গোটা দিয়ে দিলাম ফোড়নে, আর দুটো তেজপাতা। তেলটা গরম হয়ে গেছে, সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো, দিয়ে আলুগুলো দিয়ে দিই। আলুগুলো ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবারে আদা রসুন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। একটু ধুয়ে জল দিলাম, মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিলাম, এটাকে নেড়ে নেব। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ি একদম সামান্য দিয়েছি, জিরে 1 চামচ দিয়েছি। আপনারা ঝালটা আপনারা পরিমাণ মতন আপনাদের মতন বানিয়ে নেবেন। ঝাল যেরকম বেশি খাবেন তো একটু বেশি, কম খেলে একটু কম দেবেন। ভালো করে মশলাটা কষিয়ে নেব। কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষিয়ে নেব। এরপরে যে ডিম ভুজিয়াটা করেছিলাম, এখান থেকে আমি অর্ধেকটা পাত্রের মধ্যে দিই, অর্ধেকটা দিয়ে দিলাম, আর কিছুটা রেখে দিলাম, ওটা পরে দেবো। দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে বন্ধুরা। আপনারা এরকমভাবে আলু দিয়ে তরকারিও খেতে পারেন, খুব ভালো লাগে।
আমি আজকে বাঁধাকপি করছি এরকমভাবে ডিমটাকে ভুজিয়া করে আলু দিয়েও কষা কষা করে রান্না করে খেতে পারেন, দারুণ লাগে। যে কাটা টমেটো বলে রেখেছিলাম ওটা দিয়ে নিলাম। কালার দারুণ কালার এসছে দেখুন। এবার আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। কষানো প্রায় হয়ে গেছে, তারপরে বাঁধাকপিটা দেবো, দিয়ে আবার একটু ভালো করে কষাতে হবে, নাহলে বাঁধাকপির কাঁচা গন্ধটা যাবে না। বাঁধাকপিটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন জল আছে, জলটা কমুক। কষানো হয়ে গেছে, আমি সামান্য একটু জল এর মধ্যে দেব। সামান্য একটু জল দিলাম। এবার আমি একটু পরিমাণ মতন মিষ্টি দিলাম। আপনারা যদি মনে করেন মিষ্টি খাবেন না, না দিলেও দিতে পারেন, কিছু হবে না, ভালোই লাগবে টেস্ট। বাকি যে ডিম ভুজিয়াটা ছিল এবারে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখলাম, গ্যাসটা কমিয়ে তারপরে নামিয়ে নেব। 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিলাম। হ্যাঁ, টেনে গেছে, আমার রেডি হয়ে গেছে। আপনারাও এভাবে বানিয়ে নিন, এরকমভাবে আপনারাও বানিয়ে নিন, দারুণ টেস্ট লাগে। একবার বানিয়ে আপনারা দেখুন কেমন লাগে। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন খেতে লেগেছে, আপনারা তৈরি করে যখন খাবেন। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা যারা রয়েছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই আপনারা থাকবেন। এভাবে বানিয়ে নিন আপনারা।